ভারতে নতুন করে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি বাড়ছে বিজেপি ও আরএসএস এর হাত ধরে। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐতিহ্য বিষয়ে কঠোর মন্তব্য ঘিরে উত্তরপ্রদেশের স্তম্ভরের শাহী জামা মসজিদে নিয়ে রাজনৈতিক বিরোধ বাঁধিয়ে দিয়েছে। যোগী আদিত্যনাথ বলে, ঐতিহ্য পুনরুদ্ধার করা কোনো মন্দ কাজ নয়, সম্বলে সনাতনী অস্তিত্বের প্রমাণ মিলেছে। মুসলমানদের বিতর্কিত কাঠামোকে মসজিদ বলা উচিত নয়। ভারত মুসলিম লীগের মানসিকতা নিয়ে প্রচালিত হবে না। যদিও ভারতের এমন উগ্র হিন্দুত্ববাদী মন্তব্য নতুন কিছু নয়। ব্রিটিশ আমল থেকেই একদল উগ্রপন্থী হিন্দু নেতারা ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ভারতের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুরু থেকেই মসজিদ মন্দির বিরোধ বাদিয়ে রাজনৈতিক ফায়দা তৈরি করে সুবিধা নেওয়ার জন্য গরিব দিনমজুর সনাতনীদের অধিকতর উগ্রবাদীতে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উগ্রপন্থী যোগী আদিত্যনাথ ও তার সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচালিত দাবি, অযোধ্যায় বাবরি মসজিদ, বেনারসে জ্ঞানবাপী মসজিদ ও মথুরার শাহী ঈদগাহের জমিগুলো হিন্দুদের দখলে নেওয়ার জন্য ভারতের রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি সহ ভারতের পুলিশ প্রশাসন নির্বিচারে সংখ্যালঘু মুসলমানদের উপর গুলিবর্ষণ, নির্যাতন, গুম করে দখল করে নিচ্ছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।